দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো সোমবার। হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে বুলডোজার দিয়ে নির্মাণগুলো অপসারণের কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসনকালে ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে দলীয় কার্যালয় যেমন হোটেল ও রেস্টুরেন্ট সহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছিল। বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন এবং প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমার শাসকের দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পরবর্তীতে মহকুমা শাসকের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ জারি করা হয় বলে স্থানীয় সূত্রে দাবি। আজ যে এই অবৈধ নির্মাণ হয়েছিল, এটা টিএমসির মদতে জাহাঙ্গীর আর শাহজাহানের মতো যারা গুন্ডা ছিল তাদেরই এই বিল্ডিং। আজকে আমাদের যে বর্তমান সরকার, এটা তাদের জয়, বর্তমান সরকারের জয়। আমাদের প্রশাসন, হরিশ্চন্দ্রপুর যে প্রশাসন আছে, আইসি সাহেবের জয়, এসডিও সাহেবের জয়। এতে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী অত্যন্ত খুশি। বলছি, কারা নির্মাণ করেছিল কি জানতে পেরেছেন? কাদের মদতে এই নির্মাণটা হয়েছিল? টিএমসির মদতে, টিএমসির মদতে জাহাঙ্গীর আর শাহজাহানের মতো যারা গুন্ডা আছে, এটা সবাই জানে, তাদের মদতেই এই বিল্ডিং তৈরি হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য এটা ঘোড়াগাড়ি স্ট্যান্ড ছিল। ওটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবেছিল ওরা তৃণমূল আর পশ্চিমবাংলা থেকে যাবে না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু সেটা আর হবে না। এই যে অন্যায়ের বিরুদ্ধে মানুষ সরকার পরিবর্তন করেছে এবং সরকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তারই নেতৃত্বে আমাদের সরকার আজ কাজ করছে। আজ হরিশ্চন্দ্রপুর প্রশাসনের জয়, আইসির জয়, এসডিওর জয়, এতে সাধারণ মানুষ অত্যন্ত খুশি আছে। বলছি, এর পূর্বে তো আপনারা বিভিন্ন যে আবেদন করেছিলেন, মামলাও করেছিলেন, এমনকি অর্ডারও পেয়েছিলেন, তখন ভাঙার কাজ শুরু হয়নি কেন? হয়নি কেন? এর কারণ, মূল কারণ ছিল টিএমসি। মূল কারণ টিএমসি, তারাই হতে দেয়নি। মানুষ এই ভদ্র চন্দ্রনাথ রয়কে মেরেছেন, এই ব্যাপারে পা ভেঙে গেছে। তখন টিএমসি সরকার ছিল বলে তাদের মদতে, তাদেরই তো গুন্ডা, তারা পৈতৃক সম্পত্তি ভাবছিল, তারা বানচাল করে যাচ্ছিল, এই নির্মাণ ভাঙতে দেয়নি। বলছি, এই অবৈধ নির্মাণ করতে কি করতো তারা? কিসের ব্যবসা চালাতো? এরা কেউ নিজের কিছু কিছু দোকানপাট, ও নিজের পৈতৃক সম্পত্তি, কেউ অফিস, এইসবই হোটেল, এই সবই দোকান খুলে রেখেছে কার্যালয়। তো এই যে তাদের অবৈধভাবে এই যে ব্যবসা চালাতো বা এখানে যে তারা নির্মাণ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কি শাস্তি দাবি করছেন? আমি তো বলছি, নির্মাণ ভাঙার পরে এর মধ্যে যারা জড়িত ছিল তাদের জেল হওয়া উচিত। সাধারণ মানুষ এটাই চাইছে। আপনার নাম বলবেন? ওম প্রকাশ ঘোষ, বিজেপি কর্মী। ঘোড়াগাড়ি স্ট্যান্ড সিপিএমের আমলে তখনকার প্রাক্তন প্রধান কমরেড দেবেন দাসের হাত ধরে এই ঘোড়াগাড়ি স্ট্যান্ডের ভিত্তি স্থাপন হয়। পরবর্তীতে আমরা দেখলাম যেখানে একটা বোর্ড টাঙানো হলো, ফেস্টন, সেখানে লেখা ছিল সৌজন্যে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নতুন করে অতিথিশালা, পানীয় জল এবং শৌচালয় তৈরি হবে। এটা কতদিন আগে এরকম বোর্ড টাঙানো দেখেছিলেন? এইটা এই গত পঞ্চায়েত তৃণমূলের আমলে এটা হচ্ছিল। এখানে একটা জেলা পরিষদের কংগ্রেসের হাত ধরে একটা আবার পানীয় জলের ট্যাঙ্কি বসানো হয়েছিল। এখানকার সাধারণ মানুষ, সব দোকানদার, রাস্তার ঘাটের পাবলিক এই থেকে জল পান করত। সেটাও ভেঙে দিয়েছিল এরা। দিয়ে এখানকে ওই পঞ্চায়েত থেকে একটা ফেস্টন টাঙিয়েছিল যে নতুন করে অতিথিশালা, পানীয় জল এবং শৌচালয় তৈরি হবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা পার্সোনাল নিজেদের বিল্ডিং হলো। মানে বিল্ডিংটা করলো কারা? বিল্ডিং করলো তখনকার প্রধানের স্বামী আফজল হোসেন, সাহেব দাস, তারপর এখানকার সঞ্জীব গুপ্তা, তারপরে আরও বিভিন্ন তৃণমূলের নেতারা। আমরা সেই সময় যখন প্রথমে বাধা দিই, তখন দেখলাম না, এটা পঞ্চায়েতের থেকে একটা ফেস্টন টাঙিয়ে নতুন করে এইগুলো তৈরি হবে। সেই জন্য সাধারণ পাবলিক ভাবলো যে পঞ্চায়েত থেকে তৈরি করছে, ভালোই হচ্ছে, একটা অতিথিশালা থাকবে, এখানে বাইরের লোক আসলে একটা হোটেল নাই থাকার, ভালো অতিথিশালা হবে, পানীয় জল হবে, শৌচালয় হবে,
মেয়েদের এখানে হঠাৎ বাথরুম পেলে মেয়েরা কোথায় যাবে, তাই জন্য সবাই স্বাগত জানিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সেটা গোটা পাবলিককে ভাওতা দিয়ে এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করলো। এই জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে আমরা তখন SDO সব করেছিলাম, কিন্তু তখন পুলিশ প্রশাসন ছিল তৃণমূলের হাতে বলে পুলিশ প্রশাসনও এটা ভাঙার চেষ্টা করছিল না। ওদের কাছে ভাঙার অর্ডার আসলেও ওরা কিছু করতে পারছে না, কারণ এখানে মন্ত্রীরা মদত আছে, উপর মহলের মদত আছে। পুলিশ তখন ঠোঁটা জগন্নাথের মতন দেখে যাচ্ছিল, কিচ্ছু করার ওদের ছিল না। এখন সরকার পরিবর্তন হয়েছে, পুলিশের পাওয়ার দিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পুলিশকে বলে দিয়েছে তোমরা যেন মার না খাও, কেউ যেন থানায় ঢুকে পুলিশকে পিটাচ্ছিল তখন। এখন পুলিশকে একদম খোলা পাওয়ার দিয়েছে যে পুলিশ যাতে নিজের ইটা ঠিক রাখতে পারে। তো আজ কার মদতে আজকে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হলো? এটা হচ্ছে বর্তমান যে সরকার, বিজেপি সরকার, তার উপর থেকে চাপ এসছে। প্রশাসনও সহযোগিতা করছে, SDO সবাই সহযোগিতা, তাদের মধ্যে এটা ভাঙার কাজ হচ্ছে। আপনার নাম বলবেন? আমার নাম তপন দাস। আপনার পরিচয়? আমি এখন বিজেপি করি, বর্তমান বিজেপি। হরিশ্চন্দ্রপুরের একটা ঐতিহ্য ছিল টমটম, মানে যেটা আজকে পশ্চিমবাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। তো পুনরায় আমরা ভেবেছিলাম সেই ঘোড়াগাড়ি স্ট্যান্ডটাকে নির্মাণ হবে একদম, যেটা হরিশ্চন্দ্রপুরের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা থাকুক। কিন্তু এই তৃণমূলের হারমাদরা, এই জম্বুর রহমান, তার দাদা মন্ত্রী এবং প্রাক্তন প্রধানের স্বামী আফজাল প্রধান, সঞ্জীব গুপ্তা, সাহেব দাস, পূজন দাস, আরো বিভিন্ন অনেক রকম তৃণমূলের দালালরা এখানটায় অবৈধ একটা নির্মাণ শুরু করে বললো কি এখানে আমরা অতিথিশালা করব এবং মহিলাদের জন্য একটা শৌচাগারের ব্যবস্থা করব এবং পানীয় জলের ব্যবস্থা হবে। এটা স্ট্যান্ড তো অনেকে প্যাসেঞ্জাররা আছে, পাশে স্টেশনও আছে, যারা রাত্রে ট্রেন পেল না, বাস পেল না, তাদের থাকার জন্য একটা গেস্ট রুম করা হবে। কিন্তু সেটার জন্য একটা 56 লক্ষ টাকার টেন্ডার পাস হলো এদের। সেই টেন্ডারটাও পাস করলো, পোস্টার টাঙালো এবং কি করলো, সেই টেন্ডারটার টাকা সেই পঞ্চায়েতের টাকা নিয়ে এরা পার্সোনাল নিজের প্রপার্টি করলো। সেই একটা দোকান রুম 10 লক্ষ টাকা করে বিক্রি করেছে। এতে প্রাক্তন প্রধান, তার স্বামী আফজাল হোসেন তিনিও আছেন, সঞ্জীব গুপ্তাও আছে, জম্বুর রহমানও আছে, তজমুল হোসেনও আছে। এরা সবটি জড়িত। আমি তো বুঝতে পারছি না। হরিশ্চন্দ্রপুরবাসীকে বারবার বলছি এই চোরদের এগেনস্টে এগিয়ে আসেন, আমরা আপনাদের পাশে আছি। হরিশ্চন্দ্রপুর প্রশাসন, BDO সাহেব সবাই হরিশ্চন্দ্রপুর জনগণের পাশে আছে। যদি হরিশ্চন্দ্রপুরের জনগণ এগিয়ে আসে, এই চোরদের একমাত্র জায়গা হলো সেটা হলো তিহার জেল। এই চোরদেরকে তিহার জেল আমরা পাঠিয়েই ছাড়বো, এই চোরদের আমরা শেষ দেখিয়ে ছাড়বো। এই অবৈধ নির্মাণ আজকে হরিশ্চন্দ্রপুরের বাসী যেখানেই পুছেন সবার মনে খুশি আনন্দ হয়ে আছে। হরিশ্চন্দ্রপুরবাসী আজকে যা আনন্দিত, মনে হয় আজকে একটা দ্বিতীয় দুর্গা পূজা হচ্ছে এখানটায়। আজকে মনে হয় দুর্গা পূজা, সেই উৎসবে হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডবাসী একদম মেতে আছে। কেন এই অবৈধ নির্মাণ যে করে রেখেছিল, এদের কাজই ছিল সরকারি জমি লুট করা, লোকের প্রপার্টি লুট করা, চুরি করা, বন্যার ত্রাণে চুরি করা। বন্যার ত্রাণে এক একজনের এসেছিল পাকা বাড়ির জন্য 70,000 টাকা করে, কাঁচা বাড়ির জন্য 17,000 টাকা করে। এরা সবটি লুট করেছে, কোনোটা বাদ নাই। তৃণমূলের চোরটাটির হরিশ্চন্দ্রপুরের থাকার কোনো প্রয়োজন নেই। আর তার মধ্যে আমি শুনছি কি বিজেপির কিছু নেতৃত্বদের সাথে এরা যোগাযোগ করছে নাকি এরা বিজেপিতে আসবে। এরা যদি বিজেপিতে আসে না তো হরিশ্চন্দ্রপুর বাসী ছেড়ে কথা বলবে না, কেন এই চোরদের বিজেপিতে কোনো জায়গা নাই। এই চোররা টেন্ডারে টাকা দিয়ে অবৈধ নির্মাণ করেছে, সেটা তদন্তের দাবি করছেন কি? অবশ্যই ওটা আমরা তদন্ত করব, RTI করবো। এর পরবর্তীতে যে চোররা জড়িত আছে, যদি কেউ শাসক দলেরও জড়িত থাকে, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না, তাকেও আমরা ছেড়ে কথা বলবো। আপনার নামটা বলবেন? আমার নাম অর্জুন প্রসাদ কেশরী, বিজেপি যুব মোর্চার জেলা কমিটির সদস্য, বর্তমানে 46 নম্বর বিধানসভার মুখ্য প্রার্থী। স্ট্যান্ড এখানে আগে মানে ব্রাহ্মণের আমলে এখানে একটা জলের ট্যাঙ্কি ছিল। যারা হরিশ্চন্দ্রপুরে স্থানীয় বাসিন্দা সবাই জানে, 12 লক্ষ টাকা খরচ করে এখানে একটা ট্যাঙ্কি বসানো হয়েছিল, সবাই জল খাচ্ছিল। হঠাৎ করে আমাদের TMC সরকার যখন ছিল, ওটাকে রাতারাতি ভেঙে যে একটা বিল্ডিং কনস্ট্রাকশন এখানে হয়ে যায়, সেটা আনঅথরাইজড এবং PWD জায়গায় এটা হয়। এটা খুব অন্যায় হয়েছিল। ও তারপর এখানে SDO কোর্টে কিছু লোক মামলা করে, সে মামলার রায় ওদের পক্ষে ছিল, কিন্তু তখনকার প্রশাসন এটাকে ভাঙেনি। এখন এই আমাদের পশ্চিমবঙ্গ নতুন বিজেপি সরকার এসছে, এই সরকার পুরো প্রশাসনিক হিসাবে প্রশাসক হিসাবে কাজ করে যাচ্ছে, খুব দারুণ কাজ করছে। তারা এটাকে পদক্ষেপটাকে আমরা পুলিশ জানাই যে এরা এটাকে ভাঙছে। তো এই অবৈধ নির্মাণটা কাদের মদতে বা কারা গড়ে তুলেছিল?
টিএমসি সরকার যখন ছিল তাদের মদতে কিছু লোক ছিল, দুর্জয় দাস, সাহেব দাস, তারপর আপনার সঞ্জীব আফজাল হোসেন, এরা কিছু লোক ছিল এখানে যারা এটাকে এরা মানে বানিয়েছিল ওদের নিজের ক্ষমতা প্রয়োগ করে। কিন্তু প্রশাসন সে সময় এসডিও কোর্টও একটা রায় দিয়েছিল খালি করার জন্য, পিডাব্লিউডিকে মানে অথরাইজ করেছিল, তখন খালি করতে পারেনি। এখন সরকার চেঞ্জ হওয়ার পর এটা ভাঙছে। এই অবৈধ নির্মাণ কি তারা কেনাবেচা করতো কি? না, সেটা আমাদের খবর, এরা অবৈধ নির্মাণ করে দোকানদারি করছিল এখানে। কিন্তু আমরা জানি এখানে আমাদের আরেক ব্যবসায়ী নরেশ আগরওয়ালার পিছন থেকে 6 কাঠা জমি ছিল, সেই জায়গাটা ওরা মানে বন্ধ করে দোকানটাকে করেছিল। তারা কিন্তু রাস্তা দেওয়ার জন্য ওরা বলেছিল, তো রাস্তা ওরা দেয়নি। আজকে এটা খালি হলে ওই প্রাপ্ত যে জমির মালিক সে জমিটা হয়তো ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, বা ওখানে 20টা দোকানও হতে পারে, 20টা লোকের দোকানও হতে পারে। এখানে দোকান ঘরের পাশাপাশি আর তৃণমূল কি গড়ে তুলেছিল? কি বলে এখানে দোকান ঘরের পাশাপাশি আর কি তারা কার্যক্রম চালাতো এখানে? এখানে মাঝে মাঝে কিছু লোক বসে মিটিংগুলো করতো, যেটা দেখেছিলাম আমরা। সভা টভা লাগানো ছিল, মিটিং হতো। কিছু একটা আপনার বাইকের শোরুমও বানিয়েছিল। তারপর মানে এখানে কি তাদের দলীয় কোনো কার্যালয় গড়ে ছিল, উঠেছিল? মাঝে মধ্যে এরা বসে মিটিং করতো, কোনো ব্যানার ছিল না, লোকগুলো বসে মিটিং ফিটিং করতো কিছু, এটা আমরা দেখেছিলাম। তো এখন কি দাবি করছেন যারা এই অবৈধ নির্মাণ এতদিন ধরে মানুষকে হ্যারাসমেন্ট করেছে? সবার দাবি হচ্ছে যে এখানে একটা বাথরুম মানে হোক, যাতে পুরো লোক সহযোগিতা পাবে। সকাল সকাল বাসে যায়, বাইরে যায়, কেউ যায়, আসলে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, সেটা করবে, খুব ভালো হবে। প্রশাসনের মধ্যে ভাঙার কাজ শেষ হচ্ছে বা আজকে শুরু হলো, আজকে শেষ হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল ওদের কি শাস্তি দাবি করছেন? প্রশাসন ওদের আইনত যা ব্যবস্থা নেওয়া নেবে, আমাদের আপত্তি নেই। আমাদের আরো ভালো, হরিশচন্দ্রপুরবাসীর ভালো যে ওদের শাস্তি হোক। এটাকে ভেঙেছে ভালো লাগছে। আর যেটা শুনলাম যে নাকি সরকারি টেন্ডার নিয়ে নাকি এগুলো অবৈধ নির্মাণ কাজ আমি তো করেছিল, বলতে পারবো না, আমি না কোনো কাগজ দেখেছি। না সেগুলো কি আপনারা তদন্তের দাবি চাইছেন কি? তদন্ত হোক, যারা যদি জড়িত থাকবে ওদের এগেইনস্টে প্রশাসন ব্যবস্থা নেই, ওদেরকে অ্যারেস্ট করুক, আমরা এটাই চাই। আপনার নাম বলবেন? পবন কেডিয়া, হরিশচন্দ্র ব্যবস্থা সমিতির সম্পাদক। প্রথমত এখানে একটাই কথা বলবো যে এটা হচ্ছে পিডব্লিউডির জায়গা। পিডব্লিউডির জায়গা, এই জায়গাটাতে বাম আমলে, তৎকালীন বাম সরকারের আমলে এখানে যারা ঘোড়াগাড়ি চালাতো তাদের জন্য এখানে একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছিল, তাদের থাকার জন্য এবং তাদের রেস্টের জন্য একটা স্ট্যান্ড তৈরি করা, মানে ঘোড়াগাড়ি স্ট্যান্ড, ঘোড়াগাড়ি স্ট্যান্ড। এই জায়গাটা তৃণমূল সরকার আসার পর থেকে এই জায়গাটার উপরে নজর আসে। আমরা দেখেছি এখানে একটা জলের ট্যাঙ্ক ছিল, টয়লেট বাথরুমও ছিল। সেই জায়গাটাকে ভেঙে, ঘোড়াগাড়ি স্ট্যান্ডটাকে ভেঙে, প্রথমত আমরা যেটা আমি খবর করতে আসি এবং তখন দেখতে পাই পোস্টার লাগানো ছিল যে এখানে সরকারি উদ্যোগে এবং সরকারি প্রজেক্টে, সরকারি সাধারণ হরিশচন্দ্রপুর সরকারি ফান্ড থেকেই কাজ হচ্ছে। সরকারি ফান্ডের এখানে আপনার মানে জনকল্যাণমূলক কিছু তৈরি হবে। এ হয়ে থেকে যায়, কিছুদিন পরে দেখি বিল্ডিং হতে শুরু হয়। তখন চন্দ্রনাথ কাকার নেতৃত্ব নেই, থাকে তপনদা। আর আমি একজন সাংবাদিক হিসাবে এলাকার যে দুর্নীতি হচ্ছিল এবং অবৈধ কাজ হচ্ছিল সেটা নিয়ে প্রতিবাদ হয়। প্রতিবাদ হওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি। সেই দিন চন্দ্রনাথ কাকার চোখে লঙ্কার গুঁড়া এবং তারপরে দুদিন পরে আমাকে থানার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে আমার হাত ভেঙে দেওয়া, কারণ চন্দ্রনাথ কাকাকে আমি সাপোর্ট করতে মানে গেলাম। এবং কাদের মদতে আপনার উপরে এই হামলা হয়েছিল? আমি বলছি তৎকালীন যারা তৃণমূলে নেতৃত্ব ছিল এবং তৃণমূল ক্ষমতায় ছিল, পঞ্চায়েত থেকে ব্লক থেকে শুরু করে যারা এখানে নেতৃত্ব দেন সবাই এর সাথে জড়িত। এই ঘটনার পরে অর্জুন কেশরী বলে একজন যুবক আমাদেরকে সহযোগিতা করতে যায়, তাকেও মেরে তার পাটা ভেঙে দেওয়া হয়, আমার হাত ভেঙে দেওয়া হয়। এই প্রতিবাদ নিয়ে আমরা একটাই সরকারের কাছে আমরা আবেদন রেখেছিলাম এবং যারা প্রশাসনিক লেভেলে ছিল, বিডিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমরা ওখানে কপি ফরওয়ার্ড করি এবং আমরা বলি যেখানে সরকারি জায়গা, সরকারিভাবে আমাদের এখানে টয়লেট, বাথরুম এবং জলাধার, একটা অতিথিশালা, বাইরে থেকে মানুষ আসছে, প্রচুর সমস্যা। এখানে আমাদের এলাকার লোক আসে, গ্রামগঞ্জের লোক আসে, চিকিৎসা করাতে আসে, থানাতে আসে। টয়লেট বাথরুমের খুব অসুবিধা, এখানে যাতে একটা টয়লেট বাথরুম হয় এবং সেটাকে বেআইনি যে নির্মাণ হয়েছে তার যথাযথ তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণে অ্যাকশন নিয়ে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং সেটাকে ভেঙে সরকারি উন্নয়নমূলক কাজ করা হোক, এটা আমাদের দাবি ছিল। আজ আপনারা জানেন সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়ে সেই রায়টা আজকে এসছে, জনসাধারণের উদ্দেশ্যে রায়টা এসছে। আজ হরিশ্চন্দ্রপুরের মানুষ আশাবাদী ছিল, সেটা আজকে পূর্ণ হয়েছে। আমরাও খুব খুশি, সরকারিভাবে সরকারি জায়গাতে সরকারি কিছু গড়ে উঠুক যাতে মানুষের সুবিধা হয়।
সাংবাদিক জানি না, তবে আপনাকে প্রথমেই কথা বুঝিয়ে দিচ্ছি, আজকের জয় হচ্ছে বিজেপির জয় না, হরিশ্চন্দ্রপুর থানাবাসীর জয়, আম জনতার জয়। উদ্যোগ কেউ একজন নাই, বুঝলেন। আজকে পশ্চিমবঙ্গের স্বাধীনতা এনেছে, আজকে যে মাটি দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ, কিন্তু শ্যামাপ্রসাদ কোনোদিন আমি বলিনি, আমরা বলেছি। সে আমিও আপনার সামনে বলছি আমরা করেছি, আজকে আমাদের জয় হচ্ছে। অতএব বলছি জোর গলায়, আজকে জয় হচ্ছে পশ্চিম বাংলার জয়, এসডিওর জয়, প্রশাসনের জয়, এবং বর্তমানে যিনি আইসি আছে তার জয়, এবং আম জনতার জয়। আজকে ঘোড়াগাড়ি স্ট্যান্ড 56 লক্ষ টাকা যখন তৃণমূলের গুন্ডা রাজবাহিনী যখন সেই 56 লাখের টেন্ডার নিয়েছিল, তখন আমাদের দলেরও বিরোধিতা ছিল। কেউ তখন কোনো আন্দোলন করেনি। হরিশ্চন্দ্রপুরে যে সব ধরনের পার্টি এবং আম জনতা বললো এই অন্যায়কে আমরা সহ্য করবো না। এখানে ঘোড়াগাড়ি স্থান যখন ভাঙাই হয়েছে, তখন আম জনতার জন্য প্রতীক্ষালয়, জল ট্যাঙ্কি, এবং মেয়েদের পায়খানা বাথরুম, ছেলেদের পায়খানা বাথরুম, যারা হজ করতে যায় তারা যেন এসে থাকতে পারে, তার জন্য একটা কমিউনিটি হল, এবং বরযাত্রীদের থাকার ব্যবস্থা। কেউ যদি বিপদে পড়ে যায় রাত্রে যেন খাওয়ার জলের জন্য দোকানদারদের জন্য জল পায়, এবং ফিল্টার দেওয়ার জন্য পানি হয়। আমরা 1 কোটি টাকার প্রজেক্ট দেখেছিলাম, সেটা হতে দেয়নি। এবং এরা কী করেছিল, নিজেরা এই ঘর দখল করে বিক্রি পর্যন্ত করেছে। আমাদের খবর আছে, আমাদের কেউ সরকার মধ্যে ভূত 2টো ঘর নিয়েছিল 9 লাখ টাকার বিনিময়ে। আজকে সেগুলো বয়ে যাচ্ছে। আজকে প্রশাসন অনেক দিয়েছে, তবুও 2টো ছাটা দেখাচ্ছে। আমার সন্দেহ আছে এই 2টো ঘর কেন ভাঙা হচ্ছে। সবচেয়ে ভালো এখানে কি টানের টাকা ঢুকানো আছে? দেখা যাক, বন্দুক বেরোচ্ছে না, বোমা বেরোচ্ছে না, টানের টাকা বেরোচ্ছে না, খালি বাক্স বেরোচ্ছে। বলছি এই অবৈধ নির্মাণটা কারা করে রেখেছিল, কারা করেছিল? কারা করেছিল অবৈধ নির্মাণগুলো? আপনি কি হরিশ্চন্দ্রপুরের লোক না? কিংবা অবৈধ নির্মাণ করেছে যারা তৃণমূলের গান্ধী পোকা ছিল, যারা পঞ্চায়েতে থেকে, আদিত্য থেকে, সঞ্জীবপুতা থেকে, বাবলু কর্মকার থেকে, তারপরে সাহেব, আরও যারা আছে এর মধ্যে যুক্ত থেকে, পঞ্চায়েত থেকে কেউ কোনো ভাঙার পর যখন ভাঙছে, কেন ভাঙলে ঘোরাচ্ছেন, তখন বললাম পঞ্চায়েতে চলেন কোনো রেজুলেশন দেখা যায়, পরে রেজুলেশন করে 56 লাখে স্যাংশন করে গায়েব করে দিল। আর এখানে পোস্টার টাঙালো, পোস্টারটাও গায়েব হয়ে গেলো। আর তারপরে নিজেরা ঘর নিল, 2জন করে ঘর নিয়ে নিল, আর তারপরে বিক্রি করলো। উপরে কত আন্দোলন করে গেছে হরিশ্চন্দ্রপুরবাসী, অনেক ইয়ং ছেলে মার খেয়েছে এদের জন্য। পালিয়ে হাবিব বলে একটা ছেলে, এখানে হাবিব রয়েছে, এই যে এর হাত পা ভেঙে দেওয়া হয়েছিল, একে বাধ্য করা হয়েছিল উদ্য করো, তুমি চন্দ্ররায়কে সাহায্য করছো, তোমাকে পজিশন দেবে যা করছে অন্যায় করছে, এবং চন্দ্ররায় ঘুষ খেয়েছে, তোমাকে বলতে হবে এর জন্য। এরপরে কেস চলেছে, এখনও সেই কেস চলছে। আজকে এই জয় সরকারের জয়, পশ্চিমবঙ্গ সরকারের জয়, আইসি সাহেব জয়, এবং আম জনতার জয়। বলছি কত বছর ধরে এই অবৈধ নির্মাণ রয়েছে? 5 বছরের বেশি হয়ে গেল। এবং এই অবৈধ নির্মাণ করতে কারা মদত দিয়েছিল তখন? সবাই এক এক করে। এর মধ্যে জম্বু রহমান, তজিমুল হোসেন সাহায্য করেছে, সিপিএমের লোক মুস্তাক আলম সাহায্য করেছে, খলিল বলে একজন আছে উনিও সাহায্য করেছেন। এই যে আমার সামনে আসছেন তপনদাস থেকে আসছেন, এই যে এ যখন উন্নপানি করছিল তখন দাবি বলছিল গাঙ্গুলিয়ার পাঁচশো বলে একজন ছেলে আছে, এরা এসেছে। যেদিন আমাকে মার খাচ্ছে গোপাল, এই যে গোপাল, এই যে এই যদি না থাকতো আমাকে সেদিকে মেরে ফেলতো, ও উজ্জ্বলের মতো আমি মার্ডার হয়ে যেতাম। এরা আমাকে বাঁচিয়েছিল প্রথম, তারপরে সবাই ছুটে এসেছিল, সেদিকে আমাকে মেরে ফেলছিল রাস্তায়। আমি 2 দিন হসপিটাল ছিলাম। আজকে জয় সবার জয়, সেই জন্য আমি নয় আমাদের জয়। একবার সবাই বলো জয় সবার জয়, পশ্চিমবঙ্গের জয়, পশ্চিমবঙ্গ সরকারের জয়, বলছি এর পূর্বে সাহেবের জয়, জয় থানা আইসির জয়। বলছি এর পূর্বে তো একটা ভাঙার অর্ডার দিয়েছিল প্রশাসন, সে তখন ভাঙেনি কেন? ভাঙেনি কেন? এসডিও অর্ডার দিয়ে দিয়েছিল, তখন ঘুষখোর আইসি ছিল, টাকা খাচ্ছিল, মাসোয়ারা খাচ্ছিল বলে ভাঙেনি। একদম এসডিও তৃণমূল থাকাকালীন যে এসডিও অর্ডার দিল সেই অর্ডারের ভিত্তিতেই ভাঙা হচ্ছে। এই এসডিও নতুন করে আবার দিয়ে দিল, তবে আজকে ভাঙা হচ্ছে। ওই এসডিও খারাপ ছিল না, ওই এসডিওকে বদলি করে দেওয়া হলো এই অর্ডার ফাঁস করার জন্য। এখানে তখন ঘুষ খাচ্ছিল, সবচেয়ে বেশি ঘুষ খেয়েছে অজিত মণ্ডল, সে সরকি হয়ে গেছে, এই টাকা খাওয়ার জন্য সরকি হয়ে গেছে। এখানে শুনলাম একটা দলীয় কার্যালয় নাকি গড়ে উঠেছে তৃণমূলের। দলীয় কার্যালয় আছে নাকি? হ্যাঁ, তার তৃণমূলের কে করেছিল সেটা? আমি বুলবুলকেও দেখেছি কোনোদিন। ফের আমাদের এখানে গদাই বলে একটা ছেলে, এরা রাত্রেবেলা থাকতো, এবং ঘোড়া গাড়িতে উঠিয়েছিলাম, এই 2টা ঘোড়া, সেই ঘোড়া গাড়ি ছেলে স্বপনের নেতৃত্বে 3 লাখ টাকা দেওয়া হয়েছিল, ওরাও সারা বিক্রি হয়ে গেল। তো নতুন করে কি ভাবনা হবে, কি বিল্ডিং হবে প্রশাসন? এখানে বললাম যে সমস্ত কিছু হবে, অতিথিশালা হবে, তাতে রাত্রে
যদি কেউ বিপদে পড়ে যায়, হজ করতে গিয়ে বিপদে পড়ে, বর্জ্য করে ওখানে নাইট হাউস হবে, ওখানে থাকার ব্যবস্থা হবে, নিচে কমিউনিটি হলের মতন হবে। হ্যাঁ, বৃষ্টি পড়ে যাবে, একদিকে মেয়েদের জন্য পায়খানা বাথরুম সব কিছু হবে, একদিকে ছেলেদের হবে, দুটো জলের ট্যাঙ্কি হবে, একটা হবে ফিল্টার করার জন্য, আর যত দোকানদার জল যেন পাই। বলছি এটা নাকি বিজেপি নেতা নাকি রূপেশ আগরের মদত তখন নাকি কাজটা হয়েছিল। বিরোধী দলের হচ্ছে ছিল, সে কিছু করেনি। এখন আমি সেটা বলতে পারবো না কত টাকা খেয়েছে, বিরোধী দলের যে কিছু করেনি তার আমলে তো এটা হয়েছে। হ্যাঁ, তার আমলে তখন তো সে কোনো বাধা দেয়নি না, বলছে। বাধা নেই। তাহলে তার একটা মদত ছিল। আর সেটা বলবো না, সেটা বলবো না। এই ক্যামেরাটা আমি কি আপনি যে তুলছেন এটা আমি জানি না, সেটা এখন জানতে হবে রূপেশ কি করেছে, বিরোধী দলের কেন করেনি। হ্যাঁ, আপনার নামটা বলবেন। আমার নাম তন্ময় দাস, আমি একজন সমাজসেবী। শুনেন শুনেন